তোমার নাম কি? বাহ, খুব সুন্দর নাম। কিসে পড়ো? হ্যাঁ, আমরা পথের সাথীর পক্ষ থেকে 17 পল্লী মাঠে করেছিলাম। এবারও পথের সাথীর পক্ষ থেকে আমাদের প্রচারটা হচ্ছে, মাঠ যা স্থানান্তরিত করা হয়েছে সেটা দেওয়ানপাড়া মাঠে করে। গত বছর করেছিলাম মিশর পিরামিড। এবছর আমাদের ভাবনা অ্যাকচুয়ালি চক্র, কথাটা ভোগ অ্যাকচুয়ালি আমরা যে কোনো জিনিসের চক্র ভেউতেই আছি আর কি। বন্ধুরা, আমি এখন আছি দমদম জংশন। আজকের গন্তব্যস্থল হল বেলঘরিয়া। 17 পল্লী। দমদম ও শিয়ালদা থেকে মেইন লাইনে যে কোনো ট্রেন ধরে যেতে পারেন বেলঘরিয়া, যেমন গেদে, রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর লোকাল ধরে যেতে পারেন বেলঘরিয়া। দমদম থেকে একটা স্টপেজ পরেই, ভাড়া মাত্র 5 টাকা। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা বেলঘরিয়া পৌঁছে গেছি। এখান থেকে যাবো 17 পল্লী। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, আপনার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদার দিকে মুখ করে একটুখানি এগিয়ে গিয়েই দেখতে পাবেন ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, ওখান থেকে আপনারা নেমে পড়বেন। এখান থেকে বেরিয়ে আপনারা রিক্সা এবং সামনে একটু এগিয়ে গিয়ে অটো পাবেন, এবং আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। বন্ধুরা, এই রাস্তা নিয়ে সোজা চলে যাবেন, হাঁটা পথে 10 থেকে 12 মিনিট লাগবে। তো চলুন, দেখা হচ্ছে 17 পল্লী খেলার মাঠের সামনে। বন্ধুরা, আমরা 17 পল্লী পৌঁছে গেছি। এই ডান দিকে হলো 17 পল্লী খেলার মাঠ, যে আপনারা দেখতে পাচ্ছেন 17 পল্লী, এটাই হলো 17 পল্লী খেলার মাঠ। এখান থেকে আপনারা বাঁ দিকে যাবেন, এই যে এই রাস্তাটা নিয়ে 234 নম্বর বাস স্ট্যান্ড করে যাবেন। ঠিক 234 নম্বর বাস স্ট্যান্ডের সামনেই এবারের পুজো হচ্ছে। তো চলুন যাওয়া যাক। আমরা অবশেষে চলে এসেছি 234 নম্বর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের অপোজিটে আপনারা এখান থেকে দেখতে পাবেন পুজো প্যান্ডেল। বন্ধুরা, আমরা অবশেষে পৌঁছে গেছি। বন্ধুরা, এটাই হলো পুজো মণ্ডপে ঢোকার মেইন গেট। আপনারা ঢুকতেই সামনে দেখবেন প্লাই দিয়ে জলের ঢেউয়ের মতো ডিজাইন করা। তার ঠিক উপরেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের মন্দির, তাজমহল, এগুলো সবই কার্ডবোর্ড দিয়ে নকশা করা। তো চলুন ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা পুরো অন্ধকার করে রাখা হয়েছে। এখানে কোনো লাইটের ব্যবস্থা করা হয়নি, যাতে এখানে ভিডিও তুলে কেউ পাবলিশ না করতে পারে। তবুও আমি আপনাদের সেই মুহূর্তের একটা ছোট্ট একটা ক্লিপ আপনাদের দেখানোর চেষ্টা করব, যেহেতু আমি সবাই চলে যাওয়ার পরে আমি আরো একটা এখানের ভিডিও নিতে আসি। তো কি সেই মুহূর্ত, আমি কি বা দেখলাম এবং কি বা ক্যামেরা বন্দি করলাম, আপনাদের পুরো ভিডিওটাই দেখাবো। সেই তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। ये 3 पढ़ने के बाद पता चलेगा, पहले से किसी को नहीं बोला जाएगा, ये सीक्रेट है। जब रेडी हो जाएगा तब पता लगेगा आपको क्या है। भैया, आपका नाम क्या है? मेरा नाम मोहम्मद हबीब अंसारी है। आपका लोकल है क्या? लोकल नहीं है, कम्युनिटी से है। अच्छा। ऐसे ही घूर रहा था तो बाहर से दिखा मुझे, काफ़ी अच्छा थीम है। अंदर आने पर भी पता चला कि और भी काफ़ी अच्छा है। यहाँ पर रथ का लुक दिया गया है और बहुत सारे थीम है। अब इसको कंप्लीट होने में पता चलेगा क्या है लुक क्या नहीं। अभी आपको कैसा लगा? अभी तो फिलहाल तो काफ़ी अच्छा लग रहा है, बनने कंप्लीट होने के बाद और भी खूबसूरत लगेगा। ठीक है, थैंक यू भैया। थैंक यू। ये महाभारत का रथ रेडी हो रहा है, मेरे हिंदुस्तान की शान है, आन बान शान है। আপনারা দেখতে পাচ্ছেন রথটা কত সুন্দর করে বানানো হয়েছে। এখানে প্লাইবোর্ড দিয়ে রথের চাকা এবং পুরো রথটা প্লাইবোর্ড দিয়ে বানানো হয়েছে, এবং রঙিন কাগজ দিয়ে পুরো রথটা সাজানো হয়েছে। পুরনো কালের মহাভারতে সবথেকে বড় ধর্মযুদ্ধের কথা যখনই বলা হয়, তখনই চক্রব্যূহের কথা উঠে আসে। এই সেই রণনীতি যেখানে যুদ্ধে আটকে পড়ে অর্জুন ও সুভদ্রার পুত্র অভিমন্যুর মৃত্যু হয়। এটাই মনে করা হয় যে চক্রব্যূহ ভেদ করার রহস্য কৌরব ও পাণ্ডবদের গুরু দ্রোণাচার্য ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এবং আরো একজন জানতেন, তিনি হলেন অর্জুন। যদিও বা অর্জুন তার স্ত্রী সুভদ্রাকে এই চক্রব্যূহ ভেদ করার কৌশল বলেছিলেন, যখন তিনি বলেছিলেন সুভদ্রার গর্ভে অভিমন্যু ছিলেন। গর্ভ থেকেই অভিমন্যু চক্রব্যূহ ভেদ করার কৌশল শিখছিলেন। কিন্তু অর্জুনের কথা শুনতে শুনতে সুভদ্রার ঘুম পেয়ে যায় এবং তিনি ঘুমিয়ে পড়েন, যার কারণে অভিমন্যু শুধুমাত্র ষষ্ঠ পর্যায়ে কিভাবে যেতে হয় সেটুকু পর্যন্ত জানতে পারলেন, কিন্তু সপ্তম পর্যায়ে কিভাবে যেতে হবে তা তিনি জানতে পারলেন না। এমনটাই মনে করা
বলা হতো যে চক্রব্যূহ এমন একটি রণনীতি ছিল যে যেখানে বীর যোদ্ধারাও কিছু করতে পারতেন না। এই চক্রব্যূহের রচনায় প্রায় 1000 সৈন্যেরও বেশি মোতায়েন করা হতো। এরা কয়েক কিলোমিটার পর্যন্ত এমন একটি চক্র বানিয়ে ফেলতো যে কোনো যোদ্ধার পক্ষেই সম্ভব হতো না এই চক্রব্যূহ ভেদ করে ভিতরে প্রবেশ করার। এটাই ছিল চক্রব্যূহের ছোট্ট একটি গল্প। বন্ধুরা, আমি জানি না আপনাদের এই চক্রব্যূহের গল্পটা ভালো লাগবে কিনা, তবে কোনো কারণে ভিডিওটা মিউট হয়ে যাওয়ার কারণে আপনাদের ছোট্ট করে এই চক্রব্যূহের গল্পটা শুনিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের এই গল্পটা যদি একটু ভালো লেগে থাকে তবে কোথাও একটা এই ইন্টারনেটের দুনিয়ায় ছোট্ট বিন্দু হয়ে রয়ে যাবে, নয়তোবা এই ইন্টারনেটের দুনিয়াতেই এই গল্পটা কবরত্ব হবে। যারা এই গল্পটা সময় নিয়ে শুনলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে জানাই পুজোর অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। এবং এনারা যে দৃশ্যগুলো আলোর পিছনে লুকিয়ে রেখেছিলেন আপনাদের এই গল্প বলতে বলতে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখুন এই যে কিছুটা আলোয় কত সুন্দর লাগছে এবং এখানে যখন শত শত আলো বসবে তখন কতটা ভালো লাগবে। তো তোমরা সকলে সপরিবারে আসো, এখানের পুজো মণ্ডপ দেখো, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। আপনি এখানে লোকাল? হ্যাঁ, আমার বাড়ি বেলঘুরিয়ায়। আর আমরা দুর্গাপুজোটাকে খুব এনজয় করি। আর আমরা মোটামুটি আগরপাড়া, বেলঘুরিয়া সব রকম পুজোকেই আমরা কভার করি। এখানে যে আজকে এসেছেন সপরিবারে এসেছেন দেখতে পাচ্ছি, আপনাদের এই পুজো মণ্ডপে ঘুরতে ঘুরবেন, আপনাদের কেমন কি লাগবে যদি এই ব্যাপারে কিছু বলেন। অ্যাকচুয়ালি এই বেলঘুরিয়ার এই পুজোটা আগে হতো সতেরোপল্লী মাঠে। যে দাদা পুজো করে বিশ্বজিৎ দা, আমাদের খুব কাছের লোক, ঠিক আছে। তো বিশ্বজিৎ দার কাজটা খুবই ভালো লাগে। আর এই পুজোটার এত ইউনিক থিম, আপনারা দেখবেন এখান থেকে প্রচুর দর্শনার্থীরা এখানে প্রচুর ভিড় করবে পুজোর সময়। এটা ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল পুজো হবে কলকাতার মধ্যে। নামটা যদি একটু বলেন। আমার নাম অভিষেক ভৌমিক। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। পুজোর অগ্রিম অনেক শুভেচ্ছা। শুভেচ্ছা, একদম। সবাই ভালো থাকবেন। তোমার সব ফ্রেন্ডরা যাতে আসে, দেখে আসে। এটা আসলে আপনারা খুব ভালো অনুভব করবেন। এটা দুভাবে আসা যায়। একটা বেলঘুরিয়া স্টেশনে আসবেন, এসে বলবেন যে দইপানপাড়া মাঠ। আর যদি কেউ বিটিওর দিয়ে আসেন তাহলে রথতলায় নামবেন, রথতলায় নেমে বলবেন দইপানপল্লীর মাঠ, একদম দেখিয়ে দেবে। খুব সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ। মাম্মাম, তোমার নাম কি? জাইনাবি ভৌমিক। বাহ, খুব সুন্দর নাম। কিসে পড়ো? এখানে হ্যাঁ, দেখো নে বাহ। রিভার্স এবিসিডি বলো, রিভার্স এবিসিডি। রিভার রিভার্স এবিসিডি বলে দাও। যেটা জলবি উজে আসু পিও এনএল গেদে দে এবিসিবিআই। খুব সুন্দর, ভেরি গুড মাম্মাম, ভালো থাকো মাম্মাম। পুজোর অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজ সারাদিন ধরে এই চক্রব্যূহ প্যান্ডেল কাজ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের এই চক্রব্যূহ প্যান্ডেলের কাজ এবং প্যান্ডেল কেমন লাগলো আপনারা আমাদের কমেন্টে জানান এবং আপনারা এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।